আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। কসবায় বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত, আটক ৫। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত ও বাড়িঘর দোকানপাট ভাঙচুর লুটপাট করা হয়েছে। আজ সোমবার ১৬ই জুন দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কসবা উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইল সাতপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে টেটার আঘাতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ কমপক্ষে ৫ জনকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, মেহারি ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল আওয়াল এবং মেহারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফা কামাল গ্রুপের মধ্যে মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর বিরোধের জের ধরে আজ সোমবার বিকালে মোস্তফা কামাল এবং আব্দুল আওয়ালের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে ককটেল ও লোহার রড নিয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। এ সময় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নানের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের শিকার হয়। প্রায় ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে টেটা বল্লমের পাশাপাশি দুই পক্ষই ককটেল বিস্ফোরণ ঘটায়। দফায় দফায় চলার সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়। আহতদের মধ্যে কামাল মিয়া, জসিম উদ্দিন কিবরিয়া, টেটাবিদ্রুর সুমন মিয়া সহ গুরুতর আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করেন। অপর আহতদের কসবাসহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে কসবা থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কাদের জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা দায়ের করেনি। ব্রাহ্মণবাড়িয়া 24.news